আরে তোমার সাহসটা আমার আদরের বেটা ডাক মারছে, হ্যাঁ সজীব ভাই মারছে। ওই সজীব ওসমানের বেটা সজীব নয়, আরেক দিকে চল। আলা আমার ছেলেক মারে, এলাকার কারো ক্ষমতা নাই যে আমার ছেলেক মারবে, আর ওই আমার ছেলেক মারে। এই শালা ওসমানের বেটা বাইর হ, শালা তুই আমার ছেলেক মারিস না, হ্যাঁ ওই আমার ছেলেক মারে। আমি বছরে একদিন ছেলের গাঁত হাত তুলি না, আমার লক্ষ্মী ছেলে, হ্যাঁ বাইর হ শালা। এই সজীব তোর এত বড় সাহস, তুই আমার ছেলের গায়ে হাত দিবি? সাহস তোমার? হ্যাঁ আঙ্কেল আপনি শান্ত হন, আমার কথাটা শুনেন। আমি কি শান্ত হবো? আমার ছেলের গালে তুমি 5টা লোক বসে দিছো, লাল হয়ে গেছে। হ্যাঁ তুই ওকে মারার কে? তোর বাপ মা কি এই শিক্ষা দিয়েছে অন্যের গায়ে হাত তোলা? আঙ্কেল আপনার ছেলে এটুকু বয়সে লাইনের ধারে দাঁড়ায় সিগারেট খাচ্ছে, আর আমি যখন ওকে বারণ করতে গেলাম তখন ও আমার সাথে বেয়াদবি করছে। এই জন্য আমি ওকে একটা থাপ্পড় দিছি, আর বড় ভাই হিসেবে আমি ওকে শাসন করতে পারি না। থামো তুমি। আমার ছেলে সিগারেট খাবে না বিড়ি খাবে সেটা দেখার বিষয় আমার, তোমার না। আমার ছেলে আমার টাকায় সিগারেট খাবে, তোমার বাপের টাকায় না। শাসন করার হলে আমি করব, তুমি করার কি? মেম্বারের কাছে চল, তোরা আজকে বিচার করেই ছাড়বো, চল। চেয়ারম্যান সাহেব, এই সজীব ছেলেটার বিচার করেন তো। আরে জিয়াদ, কি হয়েছে? এই আমার ছেলেকে মারছে, আমি একটা কঠিন বিচার চাই। কে বাবা সজীব? আমি তো জানি তুমি অনেক ভদ্র ছেলে, তা তুমি এই কাজ করছো মানে? তুমি ওর ছেলেকে মারলা কেন? আচ্ছা আমি তোকে এমনি এমনি মাই নেই, মূল কাহিনীটা শুনে নাকি। এই ছেলে এদিকে আসো তো। এই ছেলে তোমার বয়স কত? এত ছোট বয়সে যে রাস্তার ধারে তুমি সিগারেট খাচ্ছ? আপনার সমস্যা কি ভাই? আমি আমার টাকায় সিগারেট খাচ্ছি, আপনার বাবার টাকায় তো খাচ্ছি না। আপনি কি আপনার চরকায় তেল দেন? বেয়াদব ছেলে, মুখ সামলায় কথা বলো ছেলে। মানে ছোট হয়ে বড়দের সাথে কেমনে কথা বলতে তাই কি জানো না? এত বড় বেয়াদব তুমি। আপনি আমাকে মারলেন, আমার বাবাকে চিনেন? দাঁড়ান আপনাকে মজা দেখাচ্ছি। এই ছেলেগুলো বড় হয়ে যে কি হবে আল্লাহ। ও আচ্ছা, তো যাই হোক বাবা, তুমি তো এখন মারছই, কি আর করার। তো ওর আর ওর বাবার কাছে একটু মাপ চাও। চেয়ারম্যান সাহেব, মাপ চাইলে কি আমার ছেলের লাল দাগ মুছে যাবে? হোক, তারপর আপনি যেহেতু বলছেন আমি মেনে নিলাম। তাড়াতাড়ি ওকে বলেন মাপ চাইতে। বাবা সজীব, মাপ চাও তো। আচ্ছা আচ্ছা আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন ওর গায়ে হাত দিবা না। চাচা আমার এখানে ভুলটা কোথায় বলতে পারবেন? আমি জানি এতে তোমার কোনো দোষ নাই, আর তুমি যে কাজটা করছো এটা অনেক ভালো করছো। তাহলে যে আপনি মাপ চাইতে বললেন আমাকে, কি বলবো বলো? যার ন্যূনতম একটু জ্ঞান নাই তাকে আমি কি বলবো বলো? যদি জ্ঞান থাকতোই তাহলে এই বিচার নিয়ে আমার কাছে কখনোই আসতো না, বুঝছো? কথা আছে কি, এই ধরনের মানুষ এমনি এমনি শেখে না, সময় তাদেরকে শেখায়। এই ধরনের মানুষ এমনি এমনি কিছু শেখে না, সময় তাদেরকে শেখায়। আজকে যেমন সন্তানের অন্যায় ঢেকে রাখলো, অহংকার দেখাইলো, এই বাবারও একদিন কান্না করতে হবে। যখন ছেলে পুরোপুরি নেশাগ্রস্ত হবে, ভাত কাপড় দিবে না, মারধর করবে, বৃদ্ধ হলে রাস্তায় ফেলে দিয়ে আসবে, ঠিক তখন এই বাবাগুলো অভিযোগ করবে যে আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ বানাইতে পারি নাই। কিন্তু দেখো, একটা ছেলেকে মানুষের মতো মানুষ করতে গেলে আদর, শাসন, কষ্ট সবকিছুই দিয়ে মানুষের মতো মানুষ করতে হয়। মাথায় তুলে অন্যায় ঢেকে রাখলে শুধু হয় না। আচ্ছা বাবা, যাওয়ার তো হয়ে গেছে, মনে কিছু নিও না। তুমি ভালো ছেলে আমি জানি, তো আর কি আর করবা, চলে যাও। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।